হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে ইউটিউবে আমরা অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করি বা ইউটিউবে ভিডিও দিই। যখন আমরা অন্য কোনো চ্যানেল থেকে বা অন্য কারো ভিডিও আপলোড দিই, তখন দেখা যায় যে অনেক সময় ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। তো ভিডিওর কপিরাইট ক্লেম বা ইউটিউবের কপিরাইট ক্লেম আপনি কীভাবে রিমুভ করবেন সে সম্পর্কেই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আজকেও বলে যাচ্ছি, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলে যাই আমাদের টিউটোরিয়ালসে। তো টিউটোরিয়ালসে যাওয়ার আগে প্রথমেই একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে ক্রোম ব্রাউজারে আপনি চলে যাবেন আপনার চ্যানেলে, আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করবেন। এই যে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি লিখবেন youtube.com। এই যে ইউটিউব চলে আসছে, আমি ইউটিউবে ক্লিক করে দিলাম। তো ইউটিউবে ক্লিক করে দেওয়ার পরে লোড হবে। লোড হওয়ার পর আপনি যে কাজটা করবেন, ইউটিউবটা আপনি এই ক্রোম ব্রাউজারটাকে আপনি ডেস্কটপ মোড করে ফেলবেন। এই যে 3 ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে যে ডেস্কটপ সাইট বলে কথা আছে, এইটাতে ক্লিক করে দিবেন। তো ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো ডেস্কটপ সাইট হয়ে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন তা হচ্ছে আপনার চ্যানেলে চলে যাবেন। আপনি খেয়াল করেন, আমি একটু বড় করে দেখাই। দেখেন আপনার চ্যানেলকে দেখাচ্ছে, এই যে আমার চ্যানেল দেখাচ্ছে এখানে আমার চ্যানেলটা দেখাচ্ছে। আপনি চ্যানেলে ক্লিক করে দিবেন, মানে লোগোতে একটা ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন ইউটিউব স্টুডিও বলে একটা কথা আছে, আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিবেন। এই যে আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলাম। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটা পেজ চলে আসবে। দেখেন কেমন পেজটা চলে আসে। দেখেন আপনার সামনে এইভাবে এমন করে একটা পেজ চলে আসবে। এই পেজটা চলে আসার পরে আপনি চলে যাবেন ভিডিও ম্যানেজারে। তো ভিডিও ম্যানেজার কোথায় পাবেন? এই দেখেন, এই যে ভিডিওটা চিহ্ন আছে এখানে, এটাই হচ্ছে আপনার ভিডিও ম্যানেজার। আপনি এখানে ক্লিক করে দিবেন, ভিডিও ম্যানেজারে একটা ক্লিক করে দিবেন। আমি ভিডিও ম্যানেজারে একটা ক্লিক করে দিলাম। তো আপনার সামনে আপনার সব ভিডিও, আপনার চ্যানেলের সব ভিডিও চলে আসবে। দেখেন আমার সামনে আমার চ্যানেলের যত ভিডিও আছে সব ভিডিও চলে আসছে। এখন আপনাকে দেখে নিতে হবে যে আপনার কোন ভিডিওতে কপিরাইট ক্লেম আছে। সেটা চেক করার জন্য কীভাবে চেক করবেন? দুইভাবে আপনি চেক করতে পারেন। আপনি একটু এইদিকে টান দেবেন। খেয়াল করেন আমি কি করতেছি, এই দেখেন এইদিকে টান দিয়ে দেখেন এখানে রেস্ট্রিকশন বলে একটা কথা আছে, রেস্ট্রিকশন। এই যে রেস্ট্রিকশন, আপনি নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন কোন ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে, তাহলে কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে, খেয়াল করেন আমি নিচে যাচ্ছি, এইখানে দেখাচ্ছেন। তো এইভাবে খুঁজে পাওয়া অনেক কঠিন। আপনি এইভাবে না করে আপনার একটা কাজ করতে পারেন। দেখেন এখানে ফিল্টার আছে, এই যে এখানে ফিল্টার আছে, তো ফিল্টার করে নেবেন। এখানে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে দেখেন এখানে কপিরাইট ক্লেম বলে কথা আছে, এই কপিরাইট ক্লেমে একটা ক্লিক করে দিবেন। এই যে কপিরাইট ক্লেম, তো কপিরাইট ক্লেমে একটা ক্লিক করে দিলাম। এখন আপনার সামনে দেখাবে যে আপনার কপিরাইট ক্লেম ভিডিও কোনগুলো। দেখেন এই ভিডিওটা হচ্ছে কপিরাইট ক্লেম। তো এই ভিডিওর কপিরাইট ক্লেম আমরা রিমুভ করব। কীভাবে রিমুভ করব আমি দেখিয়ে দিচ্ছি। আপনার চ্যানেলের ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে, আপনি ইজিলি কপিরাইট কী করতে পারবেন? ডিলিট করতে পারবেন। তো এই ভিডিওতে আমার কপিরাইট ক্লেম আছে। আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছিলেন। তো আমার ভিডিওটা ছিল এই ভিডিওটা, হ্যাঁ। তো এই ভিডিওর কপিরাইট ক্লেমে আপনি দেখেন যেখানে কপিরাইট ক্লেম লেখাটা আছে, এই যে রেস্ট্রিকশন দেখাইছিলাম আগে, এই যে রেস্ট্রিকশন দেখাইছিলাম, এখানে কপিরাইট ক্লেমে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আসছে সি ডিটেলস। এই সি ডিটেলসে একটা ক্লিক করে দিবেন। এই সি ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে। তো চলে আসলে আপনি দেখতে পারবেন আপনার কপিরাইট কতটুকু থেকে কতটুকু পর্যন্ত। দেখেন আমার ভিডিওটা 1 সেকেন্ড থেকে 2 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত, আমার ভিডিওটা হচ্ছে 37 সেকেন্ড 2 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত কপিরাইট ক্লেম আছে। কপিরাইট ক্লেমটা কে দিয়ে সেটাও যদি দেখতে পারবেন। দেখেন এখানে আছে কপিরাইট ওনার। এই দেখেন কে আমাকে কপিরাইট দিয়েছে সেটাও দেখতে পারবেন, মানে আপনাকে কি কপিরাইট দিয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তো একটা কথা আমি বলে রাখি, কপিরাইট ক্লেম কিন্তু আপনার চ্যানেলের ক্ষতির কারণ না, খুব বড় ক্ষতি হবে না কপিরাইট ক্লেম থাকার জন্য। কপিরাইট ক্লেম থাকলেও আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে পারেন। শুধুমাত্র কপিরাইট ক্লেম থাকে যে ভিডিওতে, সেই ভিডিওটার মনিটাইজেশন আপনি পাবেন না। মানে এই ভিডিও থেকে যা আর্ন হবে, আপনি চাইলে কপিরাইট ওনারকে যদি শেয়ার করে দেন, তাহলে আবার আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। তো আমি তো কী করব, আমরা
রিমুভ করে দিব কপিরাইট ক্লেমটা। এখন কীভাবে রিমুভ করবো আমরা এখন দেখে নিচ্ছি। দেখেন এখানে আছে সিলেক্ট অ্যাকশন, আপনি সিলেক্ট অ্যাকশন একটা ক্লিক করে দেবেন। এই যে সিলেক্ট অ্যাকশনে ক্লিক করার পরে আপনি যেভাবে খুশি সেইভাবে কপিরাইট ক্লেমটা রিমুভ করে দিতে পারেন। আপনি চাইলে ভিডিও মানে ট্রিম আউট সেগমেন্ট, মানে আপনার যতটুকুতে কপিরাইট ক্লেম আছে সেইটুকু আপনি কী করে পারেন, ট্রিম করতে পারেন, মানে হচ্ছে ডিলিট করে দিতে পারেন। অথবা আপনি রিপ্লেস সং, মানে যে সংটার জন্য আপনার কপিরাইট ক্লেম আসছে এই সংটার জায়গাতে আপনি অন্য আরেকটা সং বসাইয়া দিতে পারেন। আপনি এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাবে, মানে সং এখানে গিয়ে দিতে পারবেন। এরপরে আছে আপনার আরেকটা কী আছে দেখেন, মিউট সং। আপনি চাইলে সংটাকে মিউটও করে রাখতে পারেন। আপনি যদি মিউটে দেন, যেমন আমি যদি মিউট করে ফেলি, দেখেন আমি মিউট করতে চাচ্ছি, আমি মিউটে দিলাম, আমি মিউট করে ফেলবো। এখন খেয়াল করেন এখানে লেখা আছে যে মিউট অল সাউন্ড ওয়াইল সং প্লে, মানে সব ধরনের সাউন্ডই বন্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যাবে সাউন্ড ছাড়াও আপনার ব্যাকগ্রাউন্ড সং থাকতে পারে। যদি আপনি চান যে পুরো সঙ্গে সব সং মানে সব সাউন্ড বন্ধ করে ফেলবেন তাহলে এটাতে অল দিয়ে রাখবেন। আর যদি বলেন মিউট সং অনলি, শুধু গানটার কী করতে চান, মানে সংটার সাউন্ড বন্ধ করতে চান তাহলে এটা দেবেন। তো আমি পুরাটাই বন্ধ করে দিতে চাই, সেই জন্য আমি মিউট অল সাউন্ড ওয়াইল সং প্লে, মানে প্লে হবে যখন গানটা তখন পুরাই আমি কী করে দিচ্ছি, এখানে কন্টিনিউ দিলেই আমার কী হয়ে যাবে। তো আমি করতে চাচ্ছি না, আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব, সেই জন্য এই ভিডিওটার জন্য আপনি কন্টিনিউ করলেই আপনার রিমুভ হয়ে যাবে। হয়তো সাথে সাথে দেখবেন আপনি যখন আবার রিফ্রেশ দিয়ে দেখবেন যে আপনার রিমুভ হয়ে গেছে আপনার কপিরাইট ক্লেমটা। তো এইভাবেই আপনি কপিরাইট ক্লেম রিমুভ করতে পারেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতেই পারেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।